হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো কিরকম রোদ, এত রোদ দেখে আমার মনে হচ্ছে না যে আমি এখন দুপুরবেলা বাড়িতে যাই খেতে। আর এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে, ও যাবে। বাবারে এত রোদ! দাঁড়াও সামনের ক্যামেরায় কথা বলি। প্রচন্ড পরিমাণে রোদ, এত রোদ সত্যি কথা মানে গায়ে লাগছে, তো মনে হচ্ছে গায়ের চামড়া যেন মানে জ্বলে যাচ্ছে, যেন এত পরিমাণে রোদ। কি করব, পেটে খিদেও লেগেছে, কারণ সকালবেলা আজকে আমি কিছু খাইনি। সকালে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, শরীরটা না ঠিক ভালো না, পেটের মধ্যে কেমন ব্যথা ব্যথা করছে, ওই কারণে খাওয়া দাওয়া করিনি। তো এখন তো খেতে যেতেই হবে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর গরম তো প্রচণ্ড পড়ছে, আমার বান্ধবী আমাকে বলছিল যে প্রচণ্ড গরম পড়েছে, গতকাল রাতে নাকি গরমে ঘুমাতে পারিনি। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, একটু হালকা পাতলা খাবার খেও, বেশি রিচ খাবার খেও না। আর আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো, সেই কারণে ভিডিও সেইভাবে দিতে পারছি না। তো আমি এখন যাই বাড়ির দিকে, দেখি ছেলে মেয়ে ওরা সবাই কি করছে। তোমরা সাথে থাকো, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি, আশা করছি তোমাদের একটুখানি হলেও ভালো লাগবে। তো চলো আমি বাড়ি যাই, এসে গেছি, প্রায় বাড়ির কাছে এসে গেছি। ওই আমার কোম্পানি থেকে বাড়িটা মাত্র 1.5 মিনিট লাগে। তো চলো বাড়িতে গিয়ে দেখা ওরা কি করছে। পাপা তুমি কি করছো? কি হয়েছে? কি দিয়ে? দাঁড়া দাঁড়া, তোর দিদির হচ্ছে, দাঁড়া। আচ্ছা একটু হাই করে দাও। তো তুমি জামা কেন পরোনি? খালি গায়ে কেন তুমি? কেন তুমি খালি গায়ে? ভালো লাগছে না? তুমি যাবে তো আমার সাথে? ও শুভজিৎদের বাড়ি যাবে? তোমার বন্ধুর বাড়ি? খেয়ে দিয়ে নাও তারপরে। আচ্ছা দিদি কি করছে? স্নান করতে গেছে। আজকে ডিমের তরকারি রান্না হয়েছে, তরকারি না, ডিমের ঝাল। ডিমের ঝাল হয়েছে আজকে, সাথে এখানে ডালও আছে। এই যে, কিন্তু ডালটা থাক, ডাল এখন খেতে হবে না, সবাই এটা দিয়েই খাও। ভাজা খেতে ভালো লাগে? আগে বলোনি কেন? তাহলে তোমার জন্য ডিম সেদ্ধ করা হতো না, অমলেট করে করা হতো। তোমার ভাত ঠিক আছে? রকম সাইড দিয়ে কমে দিও, আমার তো আরো বিপাতে তুলে দিও। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আমার মেয়েকে দেখাতে পারলাম না, কারণ ও হচ্ছে স্নান করছে। চলো সবাইকে টাটা।